বিলুনিয়াতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে মাইক্রোফাইন্যান্স কোম্পানি। সাধারণ জনগণ বিভিন্ন ব্যাংকের দরজায় ঋণ নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এই ফাইন্যান্স কোম্পানিটিকে পা বাড়িয়ে দেয়। কিন্তু গজিয়ে ওঠা মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে গেলেই ভোটার কার্ড ও আধার কার্ড জমা দেওয়ার পর অতি সহজেই ঋণ গ্রহীতারা ঋণ পেয়ে যায়। তারপরে শুরু হয় ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য মাইক্রোফাইন্যান্স কোম্পানি কর্মীদের উৎপাত। ঋণ গ্রহীতারা 1 মাস ঋণ দিতে না পারলে মাইক্রোফাইন্যান্স কোম্পানি কর্মকর্তাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় মানসিক অত্যাচার। এরপর ঋণ গ্রহীতারা ভীতিগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়ে ঋণ গ্রহীতাদের আত্মহত্যার ঘটনা নেহাত কম নয়। 1 মাসের মাইক্রোফাইন্যান্স কোম্পানি ঋণের টাকা দিতে না পারায় এক হতদরিদ্র রঞ্জিত রুদ্রপালের ঘরের দরজা তালা ঝুলিয়ে দিল এক মাইক্রোফাইন্যান্স কোম্পানির 2 কর্মী। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন চিত্তামারানাথ পাড়াতে। ঘরের দরজায় তালা দেওয়ার ফলে খাওয়া দাওয়া ছাড়াই সারাদিন রাত ঘরের বারান্দায় থাকতে হয়েছে রঞ্জিত রুদ্রপাল সহ তার পরিবারকে। এদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ঔষধ তুলে দিতে পারেনি হতভাগ্য পিতা মাতা। এছাড়া বড় মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেলেও ঘরের দরজায় তালা থাকাতে হতভাগ্য পিতা মাতা লোকলজ্জার ভয়ে কেউ কাউকে কিছু না জানিয়ে চোখের জলে ঘরের বারান্দায় পড়ে রইল। ঘটনা জানাজানি হতেই ছি রবের পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ মাইক্রোফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। এই মাইক্রোফাইন্যান্স কোম্পানির নাম বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড। বিলোনিয়া সাতপুরা এলাকাতে এর শাখা অফিস রয়েছে। এই ঘটনা মহকুমা প্রশাসনের নজরে আসতেই শাখা অফিস পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার সকাল 11:30 নাগাদ ডিসিএম সঞ্জয় শীল সহ অন্যান্য অফিসাররা বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসে গিয়ে শাখা সঞ্চালকের সাথে দেখা করে এই কোম্পানির কাগজপত্র খতিয়ে দেখেন। এর মধ্যে ডিসিএম শাখা সঞ্চালককে আরবিআই প্রেসক্রাইব রেট অনুসারে কত টাকা পর্যন্ত ঋণ সুদ নেওয়া যায়, মাইক্রোফাইন্যান্স কোম্পানি চালাতে গেলে সরকারের কি কি শর্ত মানতে হবে এবং তাদের আইডেন্টি প্রুফ আছে কিনা ডিসিএম সঞ্জয় শীল জানতে চাইলে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি শাখা সঞ্চালক সহ কোম্পানির ঋণ আদায়কারী 2 কর্মী। পাশাপাশি ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি শাখা সঞ্চালক। সাথে সাথে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল বিলোনিয়া মহকুমা প্রশাসন। ঋণ গ্রহীতার বাড়িতে দরজায় তালা ঝোলানোর বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া সহ শোকজ নোটিশ পাঠাবেন বলে জানান ডিসিএম সঞ্জয় শীল। আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি যে লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা জানতে পারি যে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা, যেটা সাতপুরায় অবস্থিত একটা ভাড়া বাড়িতে, ওদের ব্যবসা ছিল মাইক্রো ফাইন্যান্স করা, মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনারা কোম্পানিকে পেমেন্ট করছেন। তো গত 26 তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্তামারা নাথপাড়াতে হয়, যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর 2 জন ছিল, ওরা ওখানে যায়, তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে। তো হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহীতার কাছে সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না। তারপর ওরা করলো কি, ওরা এই বাড়ির দরজাতে তালা মেরে আসলো। অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত, সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য। এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে। তারা, আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই। এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে, আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই। এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য, অ্যাকর্ডিংলি আমরা ওনার কাছে পাঠিয়েছি। এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে। আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা। ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বিলোনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই। আমাদের যে ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার অ্যাক্ট 2000 ওখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায়, সেইখানকার লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম,
বা কর্পোরেশন, এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিতে লাগবে। কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে? তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।